হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছুটি আছে, তাই ভাবলাম একটু বাইকটা নিয়ে ওয়াশ করতে যাই। দেখতে পাচ্ছ আমার হিরো দাঁড়িয়ে আছে, এটাকে এখন পরিষ্কার করার পালা। কারণ সেই সার্ভিসিং করতে গেছিলাম, তখন ওয়াশ করিয়েছিলাম। তখন প্রায় 600 কিলোমিটার মতো চলেছিল, এখন প্রায় 1300 কিলোমিটার মতো চলে গেছে। শুধু ওয়াশ করাবো না, ওয়াশের সঙ্গে সঙ্গে চেনটাও ক্লিন করতে হবে আর লুপ করতে হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমার গাড়ি মোটামুটি 1300 মতো চলে গেছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে 2500-এর আগে তো আমি শোরুম ছাড়া সার্ভিসিং করতে পারবো না। তাই ভাবলাম নিজেই বাড়িতে চেন ক্লিনটা করে চেন লুপটা করে নিই। তো তোমরা যারা গাড়ি চালাচ্ছ, তোমরাও একটু খেয়াল রাখবে, চেন লুপ আর চেন ক্লিন করে দেবে, তাহলে গাড়িটা ভালোভাবে চলবে। যে দেখতে পাচ্ছ এখন ঘুরতে পারছে 10:47, আর এই যে দেখো 1397 কিলোমিটার চলে গেছে। মানে আমার গাড়ি মোটামুটি 797 কিলোমিটার মতো চলে গেছে। কারণ 500 কিলোমিটার, প্রতি 500 কিলোমিটার চলার পরে গাড়ির চেন একবার ক্লিন করে লুপ করে নিতে হয়, তাহলে চেনটা ভালো থাকে আর গাড়িটাও স্মুথ রানিং হয়। তো চলো বন্ধুরা, আমার কাছে চেন লুপ আর চেন ক্লিনারটা নেই, তো সেটাই কিনতে যাবো। আর এই দেখতে পাচ্ছ চেনটা দেখা যায়, চেনটাও পুরো ময়লা হয়ে গেছে। তো চলো আমার সাথে কোথায় চেন লুপ আর চেন ক্লিনার পাওয়া যায়, কারণ ডিসকাউন্ট দিয়ে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি এই দোকানটা থেকে, আমি চেন লুব্রিকেন্ট আর চেন ক্লিনারটা নেব। আর এই দোকানটাতে প্রায় সমস্ত রকমের জিনিসই পাওয়া যায়, দামটা একটু কম নেয়, ডিসকাউন্ট দিয়ে নেয়। আর দোকানটা হচ্ছে দেখতে পাচ্ছ বারাসাত চাপড় ডেলিভারি স্বামী সার্ভিস সেন্টারের ঠিক অপোজিটে। তোমরা মোটামুটি এইচপির পেট্রোল পাম্পটা ক্রস করলে দেখতে হবে। আর এই যে দেখতে হচ্ছে আমার হাতে চেন লুব্রিকেন্ট আর চেন ক্লিনার দুটোই পেয়ে গেছি। আর দুটোই হচ্ছে 400 ml করে, কারণ বড়টাই নিলাম, ছোটোটা নিলে লস। আর এই দুটোর দাম কত কী পড়ছে আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে সব ডিটেলসে জানাচ্ছি। আর তোমরা যারা নিতে চাও, তোমরা বারাসাতের কাছাকাছি থাকো, এই দোকানটা থেকে এসে নিতে পারো। আমি বলবো এই দোকানটা থেকে নিলে অনলাইনে থেকেও কমে পাবে। তো চলো বন্ধুরা যাই, এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে মোটুলের চেন ক্লিনার। তো এটার দাম আছে 400 ml, প্রায় 545 টাকা প্রিন্ট আছে, কিন্তু এটা নিল আমার কাছ থেকে 470 টাকা। আর ওই যে দেখতে পাচ্ছ আরেকটা আছে চেন লুব্রিকেন্ট, এটাও দেখাচ্ছি এটার দাম কত কি। তো এটাও 400 ml, তো দেখতে পাচ্ছ মোটুলেরও আছে এটা। তো এটার দাম হচ্ছে 400 ml 545 টাকা। তো এটাও নিল ওই 470 কি 80 এরকম সামথিং কিছু নিল। আর একটা নিলাম যেটা হচ্ছে গাড়িটা ওয়াশ করে পালিশ করার জন্য মোটোম্যাক্সের। অ্যাকচুয়ালি অ্যামোয়েডটা পেলাম না, অ্যামোয়েডটা বাইরে থেকে নিয়ে আসতে হবে, অ্যামোয়েডটা ভালো। তো আপাতত চালানোর জন্য মোটোম্যাক্সের এই ক্লিনারটা নিয়ে এলাম। তো এটারও দাম আছে প্রায় 250 টাকার কাছাকাছি। তো দেখাচ্ছি তোমাদেরকে, এটারও এই যে দেখতে পাচ্ছ 200 ml আছে, এটার দামও 250 টাকার কাছাকাছি। এটাও মোটামুটি 170 কি 80 নিল। তো সব কিছু মিলিয়ে প্রায় আমাকে প্রায় 300 টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিল। আর এই দোকানটা থেকে অনলাইনের থেকেও অনেক কম জিনিস পাওয়া যায়। বন্ধুরা যাই হোক, সব কিছু কেনা হয়ে গেছে, এগুলো বাইকটা ওয়াশ করে নিয়ে আসার পরে অ্যাপ্লাই করবো। তো এখন যাবো বাইকটা ওয়াশ করতে। আর বারাসাতে কোথায় ভালো বাইক ওয়াশ করে আমার জানা নেই, তো এখন যাবো খুঁজবো, আর কোথায় ভালো বাইক ওয়াশ করে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি বারাসাতে অনেক জায়গায় নর্মালি ওয়াশ হয়, সেখান থেকে আগেও করিয়েছি, কিন্তু ভালো কোথায় ওয়াশ করে সেটা সন্ধান আজকে তোমাদেরকে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসলাম অনেকটা খোঁজাখুঁজির পরে এখানে। তো বাইকটা ওয়াশ করবো এখান থেকে। আর এটা হচ্ছে একটা সার্ভিসিং সেন্টার, তো এখানে বাইকটা ওয়াশও করে। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাইকটা নিয়ে এখন ভেতরে যাবে ওয়াশিংয়ের জন্য। তো এখানে কেমন কি ওয়াশ করে, কী ব্যাপার, সবই তোমাদেরকে ডিটেলসে জানাবো। তোমরাও ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার হিরোর ওয়াশিং কমপ্লিট, আর এখানে দাঁড়িয়ে সেই শাইনিং দিচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কেমনভাবে ওয়াশ করলো, তো খুবই সুন্দরভাবে ওয়াশ করলো, ফোম পালিশ হলো। আর এই ওয়াশিং করাতে আমার 120 টাকা খরচা পড়লো। এই যে দেখতে পাচ্ছ বিলও দিয়ে দিয়েছে এই ফার্স্ট, কোনো ওয়াশিং সেন্টারে আমাকে বিল দিল, কারণ এই বারাসাতে এর আগে যতগুলো জায়গা থেকে ওয়াশিং করেছি কোনো জায়গায় বিল দেয় না। আর এই দোকানটা একটা ছোটোখাটো সার্ভিসিং সেন্টার, এখানে ভালো ভালো বাইকের সার্ভিসিং হয় দেখলাম। আর দোকানটা ব্যবহারও খুবই সুন্দর। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর তোমাদের যাদের ভালো লাগবে তোমরা এখানে এসে ওয়াশিং করতে পারো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।